যাকে আল্লাহ ডাইকা বলবে সুপার ডিলাক্স গ্যালারি বানায় রাখছি। কোথায় মালিক? আরশের নিচে সাবুন ওই যুবক ইউযিল্লুহুল্লাহু তাহতা দিল্লি আরশিহি ইয়াওমা লা দিল্লা ইল্লা দিল্লু। যেই দিন আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না, আল্লাহ ডাকবে, আয় যুবক, আয় যুবক, আয়, তোর জন্য সুপার ডিলাক্স গ্যালারি বানানো আছে। দুনিয়ার গ্যালারি ভিআইপি গ্যালারির মতন না, সুপার ভিআইপি, যেটা বানায় রাখছি, যেখানে তুই বসবি আর এনজয় করতে থাকবি, আর আমি হিসাব কিতাব করব। একটু পর পর করে ডাকবো আর বলবো, হাল সুব্বি বাল তুফাল মা কান ইয়ামালু। দুনিয়া তোর উপরে যারা আঙ্গুল উঠাইছে যুবক, তুই নিজেকে বানানোর কারণে যারা তোর উপরে আঙ্গুল উঠাইছে, একটু চোখ বুলায় দেখ না, ওদের হিসাব কিতাব ঠিক হইতেছে কি হইতেছে না। আমি কি ওই যুবক বানাইতে পারলাম? ইব্রাহিম ইবনে আদম তো পাগল হয়ে গেল যে এই সম্বোধন মৃত্যুর সময় আসবে কিনা আমার, যে পবিত্র পবিত্র শরীর থেকে বাহির হয়। ফালা আদরি আয়ু খাতি, ফালা আদরি, আমি জানি না, মাযা ইউখাতি, আমাকে কি বলে সম্বোধন করা হবে। ভাবতে ভাবতে রাজত্ব ছেড়া পাগল হয়ে গেছে। আসেন আমরাও ভাবি, নিয়ত করি যে আমি ওই যুবক হয়ে মরতে চাই, আমি ওই পুরুষ হয়ে মরতে চাই। কিতাবের নাম বলে দিতেছি, দেখা দিয়েন, কিতাবের নাম বলে দিতেছি, রুবাউল হাদিস আলা কাউলিল হাসিস, জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির লেখা। আঙ্গুল উঠাইলে ওনার উপরে উঠলেন, আমার উপরে উঠলেন না। আমি তো জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহির মোতাকে আমার অনেক আগে চলে গেছেন। ওনার কবরে, ওনার জানাজায় যে লোক আসছে, আমার জানাজায় আসবে কিনা আমি জানি না। কেউ জানে নাকি? হ্যাঁ, অনেকে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির উপর আঙ্গুল ওঠে। হায় হায়, আঙ্গুল তুমি উঠাইতে পারো, কিন্তু আবু হানিফার জানাজা দেখা 90,000 খ্রিস্টান মুসলমান। জানাজা দেখা কয়জন মুসলমান হবে? আগে এটা বলো, তারপরে আঙ্গুল উঠাও। অনেকজনে বাইজিদ বোস্তামের উপর আঙ্গুল উঠায়, ঠিক না? আল্লাহ ওয়ালাদের উপর আঙ্গুল উঠায়, উঠাইতে পারো তুমি, কিন্তু বাইজিদ বোস্তামির এক বৈঠকে 5 লক্ষ খ্রিস্টান পাদ্রী মুসলমান হয়েছে। ইশারায় কয়জন মুসলমান হয়েছে আর হবে? এই জন্য কিতাবের নাম বলে দিলাম। আমি কি হতে পারলাম যে আমার লাশ কবরের পাশে যাবে আর মাটি কানে কানে বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদর, তোকে রাখতে দেরি, পেট সবুজ শ্যামল হতে দেরি হবে না। ওয়া ইউহাব্বিল জিসমাকা নূরা, শরীর নূরানি হতে দেরি হবে না। ওয়া ইয়াসাদ রূহুকা ইলাল্লাহ, তোমার রূহ আল্লাহর সান্নিধ্যে যেতে দেরি হবে না। মা বোনরা কি ভাবলো যে আমাকে কবরে দিতে দেরি? ফেরাউনের বাড়ির কৃতদাসী, হায় হায়, আমি তো ওদেরকে বলবো, হায় হায়, যে ঘোরো একটু দেখা আসো, এখনো ওই কবর থেকে সুঘ্রাণ বাহির হয়। আমার নাকে আলহামদুলিল্লাহ ওই সুঘ্রাণ এখনো লাগানো আছে। এই জন্য দুনিয়ার কোনো পারফিউম আমি ব্যবহার করতে পারি না। এটা অহংকারে বলতেছি না, পারফিউম ব্যবহার করলেই মনে হয় যেন ওই ঘ্রাণ নাকে এসে বাড়ি খায়, আর বলে ওই তুই এই ঘ্রাণ শোনার পরে, যে ঘ্রাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকে নেওয়ার পরে বলছিলেন, জিবরিল মেরাজের রাত্রে, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহা হুনা, এইখানেই তো জান্নাতের সুঘ্রাণ পাইতেছি, আগে নিয়ে চলতেছো তো চলতেছো কোথায়? বলছে এটা জান্নাতের সুঘ্রাণ না, ফেরাউনের বাড়ির কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হতেছে। বলছে কতদিন বাহির হবে? বলে ইলা ইয়াউমিল কিয়ামা। ওটা তো বহু দূরে। আমি তো 4 বার রাবেয়া বস্তির বাড়ি দেখছি, 6 বার। আমার তো দিলের ভিতরে এখনো ওই চিৎকার আছে যে রাবেয়া তুই কৃতদাসী ছিলি বটে, ইথিওপিয়ার মেয়ে ছিলি বটে, কালো ছিলি নিঃসন্দেহে, কেননা ইথিওপিয়ার মানুষগুলোকে এখনো পছন্দ হয় না। 100 বছর না 1000 বছর আগে তুই কেমন ছিলি? এখনো রাবেয়ার নাম ঘরে ঘরে, সর্ব ভাষায় রাবেয়ার জীবনী পাওয়া যায়। ও রাবেয়া তুই কোথায়? আমার ঘরের মা বোন কোথায়? তুই কোথায়? আমার জাতির মা বোনরা কোথায়? 60-70 বছর জীবনী হারায় গেল। একটা জীবন যে দায়া সামনে আসতেছে, আর এটাকে ভুলা গেল যেটা চির সত্য। কত মামুনি তো নিজের হাতে স্বামীকে আঙ্গিনার থেকে বিদায় দিল, শুধু আঁচল দিয়ে চোখের 2 ফোঁটা পানি মুছতে মুছতে আঙ্গিনা থেকে স্বামীকে বিদায় দিল। কত মাই তো সন্তানকে নিজের হাতে, কত মাই তো নিজের মেয়েকে নিজে গোসল করে ঘরের থেকে বিদায় দিল, কত মা বাবাই তো নিজের
নিজের সন্তানকে নিজের হাতে কবরে রেখা আসলো, তারপরও সেই সত্যকে বললো তো বললো কি করে, আখেরাত বললো তো বললো কি করে। হয় আমি তো এই ব্যথাই সারাদিন ব্যথিত থাকি, এটাই ভাবতে থাকি কি হলো আমার জাতি। এই জন্য আসেন আজকে নিয়ত করি যে আমি আমাকে ওরকম করতে চাই। দুই একটা যেরকম শুনলাম, চান করতে ওয়াদা পাক্কা বিলকুল, মুখের থেকে তো না, রাখেন রাখেন মুখের থেকে তো না। হ্যাঁ, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের একটা কথা আছে, কিতাবের নাম বলে দিতেছি ফাথুর রব্বানী, কিন্তু আরবি নুসখা হইতে হবে, বাংলা উর্দু না, বাংলা উর্দু আমি জানি না, পুরান নুসখা হতে হবে, কোনো নেটের নুসখা না। আমরা তো আজকে নেটের মুড়ি সবাই, ঠিক না? কি যাকে বলেন সেই বলে, আমাদেরকে মাঝে মাঝে প্রশ্ন করে, নেটে সার্চ দিয়ে দেখছি পাই নাই, আপনি কই পেলেন? নেটের মুড়ি, ঠিক না? নেটের মুড়ি ধরেন না, কিতাবের মুড়ি ধরেন, নেটের মুড়ি ধরেন না, আল্লাহ আল্লাহদের মুড়ি ধরেন, অনেক কিছু ফেলা যাবে আল্লাহ আল্লাহদের মুড়ি ধরে, মুরব্বীদের মুড়ি ধরেন, অনেক কিছু ফেলা যাবে। এই জন্য বলতেছিলাম, যেটা বলতেছিলাম ফাথুর রব্বানীতে লেখছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, লিসানুকা মুমিন কলবুকা মুনাফিক। তুমি মুখ দিয়া তো হা বললা, দিলে দিলে বলবা মোল্লারা এরকম বলে, সবাই হাত তুলছে আমি হাত না তুলা যাই কই, ঠিক না? হ্যাঁ, খোদার রাস্তা এরকম যেন না হয়। মনের থেকে তো চাই, কি বলেন? চলে তো যেতে হবে। আমি যুবকদেরকে জিজ্ঞাসা করতেছি, মনের থেকে তো চাও, কি বলো? সত্য তো? ওই যুবক হয়ে যাবো ইনশাআল্লাহ, যাকে আল্লাহর রাসূল হাউজে কাউসার পান করে। কেমন হবে ওই দৃশ্য? কেমন হবে ওই দৃশ্য? সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। আল্লাহ বলবে কুদরতি হাত হবে আমার, ঠোঁট হবে যুবক তোর, আমি পান করায় দেব। সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা। দুনিয়ার এই গান্দা জিনিস মনে উঠলো, এই জন্য বলতেছি দুনিয়ার এই গান আর নাচ। আল্লাহ একদিন জিজ্ঞেস করবে জান্নাতীদেরকে, মাঝে মাঝে জিজ্ঞেস করবে গান শুনবে, তো বলবে আল্লাহ শুনবো। দুনিয়ার সিঙ্গার আর কি সিঙ্গার, তুমি আমাকে সিঙ্গার চেনাও, আমি দুনিয়ার অনেক বড় বড় সিঙ্গার চিনি। দুনিয়ার বাংলাদেশের সিঙ্গার না চিনতে পারে আমাকে, সারা দুনিয়ার বহুত বড় বড় সিঙ্গার আমাকে চিনে। আলহামদুলিল্লাহ, তাহাদিসে নেয়ামত বলতেছে আমাকে চিনে। আল্লাহ এর চেয়ে সুপার সিঙ্গার বানায় রেখা দিয়েছেন ফেরেশতা। আল্লাহ বলবে রেজওয়ান লাগাও স্টেজ, প্রথম শোনাবে ফেরেশতারা। আল্লাহ জিজ্ঞেস করবে কেমন শুনলে, তো চিৎকার দিয়া বলবে লাকানাল মাউতু লামুতনা। আল্লাহ মউত থাকলে আওয়াজের ঝংকারে মারা যেত। ফালাকাল হামদ জাআলতাল মাউতা মাউতাতানাল উলা। আপনি একবারই মউত রাখছেন, এটা আপনার প্রশংসা। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর। তারপরে আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি তালিয়া মুহাম্মদ, নবীজি আসবে। তারপরে বলবে এর চেয়ে সুন্দর। আল্লাহ বলবে রিজওয়ান ইরফাই হিজাব, সরা পর্দা। কোথায় হারায় যেতেছে? আসো নিজেকে গড়ো, 60-70টা বছর তোমাদের পায়ে হাত রাখে। আসো সবাই পায়ে হাত রাখতেছে। হায় যদি কাঁধে দায়িত্ব না থাকতো, কসম খোদার হারায় যেতাম, জঙ্গলে চলে যেতাম। কাজে দায়িত্ব বিদায় করতেছি। আসেন দিলের থেকে ওয়াদা করি, এরকম হয়েই মরতে চাই। এই উম্মতের জন্য আল্লাহ সুযোগ দিছেন। কোন উম্মতকে আল্লাহ এই ফ্যাসিলিটি দেন নাই, সুযোগ দেন নাই। তাও আপনার আমার কারণে না। মধ্যখানে একটা চেহারা আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন। ওলামাদেরকে তরজমা জিজ্ঞেস করে নিয়া, খলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খলিকতা কামা তাশা। ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে মন খুলে দুরূদ পড়েন। আমরা তো দুরূদও পড়তে চাই না, ঠিক না? পড়তে চাই মন খুলে আল্লাহ রাসূলের নাম যেখানে শুনবেন দুরূদ পড়েন। শরীরের জড়তা দূর হয়ে যাবে, শরীরের জড়তা। আজকে আমাদের প্রত্যেকের শরীরে জড়তা আছে। জড়তা বোঝেন তো? যুবকও দেখবেন চেয়ারে বসে নামাজ পড়ে,
কেন? কোমরে সমস্যা। ডাক্তার বলছে চেয়ারে বলে নামাজ পড়তে। যুবক তো পাহাড়ে বলবে সর, আমি এখান দিয়ে যাবো, তুই সর। এটার নাম যুবক। যুবক খান না, ও পাহাড় সামনে আসলে বলবে সর, আমি এদিক দিয়ে যাবো, সর তুই। ইশারা করবে, পাহাড় সরা যাবে, দেওয়াল ফাটা যাবে, ও ঢুকে যাবে। চেয়ারে বসে নামাজ পড়ে কেন জানো? জড়তার কারণে, কোমরে জড়তা গেছে। কেন? আমরা দুরূদ পড়ার ব্যাপারে বখিল, এই জন্য। কেননা বখিলের হাত কোনোদিন খোলা থাকে না, সবসময় মুখ বন্ধ থাকে, ঠিক না? চাই স্ত্রী হোক, চাই সন্তান হোক, নাহলে ও বখিল হলো তো হলো কি করে, ঠিক না? ঘরের মানুষও বলে তোমার মতো বখিল তো দেখি না, আমি না তোমার স্ত্রী। হ্যাঁ, টাকা আইনা লুকায় রাখো। সন্তানও বলে বাবা আমরা তো তোমার সন্তান, টাকা দিয়ে কি করবে তুমি? বকির সবসময় মুঠ। আমাদের শরীরটা এরকম জড়তা লেগে আছে। আল্লাহ রাসূল বলছে আমার নাম নেওয়া হলো আর মন খুলে দুরূদ পড়লো না, ওর চেয়ে বড় বকিল কেউ নাই। এর জন্য আমাদের অঙ্গ প্রত্যঙ্গ গুলোর ভিতরে জড়তা লেগে গেছে। আজকের থেকে নিয়াত করেন মন খুলে দুরূদ পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন শুনবেন তো মন খুইলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আপনি মন খুইলা কয়েকদিন পড়া দেখেন আপনার শরীরের জড়তা যায় না, না যায়, তারপরে আমাকে ফোন করেন, জড়তা চলে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, কোন উম্মতকে দেন নাই। কেন? এই উম্মতের স্বাভাবিক মউত, মারা যাওয়া মনে হয় আল্লাহ সইতে পারেন না। এই জন্য আল্লাহ শহীদের প্রকার দিচ্ছেন 56টা। কয়টা? 56 কয়টায় হয়? 50 আরো 6, ঠিক না? 56 প্রকার শহীদ এই উম্মতের। কোন উম্মতকে এত বড় পরিধি আল্লাহ দেন নাই। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে আমরা পাইছি। আজকে যদি আপনি আর আমি ওই মানুষ হতে চাই তাহলে একটা মধ্যখানে একটা জিনিস লাগবে, সেটা হলো মুহাম্মাদুর আল্লাহর রাসূলের আদর্শে নিজেকে আদর্শবান বানাইতে হবে। আল্লাহর রাসূলের আদর্শে যদি আমি আদর্শবান হইতে পারি, বলেন কতটুকু হবো? তাহলে আমি 2টা হাদিস দিতেছি, 2টা দিয়ে শেষ করব। এই উম্মতের জন্য, সাহাবায়ে কেরামের জন্য তো ছিল লাউ তারাকতুম উসরামা উনজিলা বি, তোমরা 100 ভাগের 100-র ভিতর থেকে 10 ভাগও ছাড়তে পারবে না। আর আমাদের জন্য হলো সাতাতি জামান লাউ উমিলা উসরামা উনজিলা বি, আমরা যদি 100-র ভিতরে 10% আদর্শের উপরে নিজেকে উঠাইতে পারি তো আল্লাহ রাসূল আমাদের সাথে ওয়াদা করতেছেন তাইলে 100 নম্বরে পাস করবে। কেননা 10 × 10 আল হাসানাতু বিআশরি আমসালিহা ইনটু 10 নাম্বার পাবে কত? 100 পায়া পাস করবে 10%। আপনি যদি বলেন তাও পারি না, তাহলে শেষ হাদিস দিতেছি। আল্লাহ রাসূল বলেছেন এক জামানা আসবে লাউ তামাসসাকা বিসুন্নতি, আমার একটা সুন্নাত ধরেও যদি, আদর্শ ধরেও যদি তুমি ঝুলতে ঝুলতে কবর পর্যন্ত আসতে পারো, ওই সময় যে সময় চতুর্দিকে, আজকে চতুর্দিকে হায়, আমি কেমনে বুঝাব যে নবী দুনিয়া থেকে কাঁদতে কাঁদতে গেছেন উম্মতের জন্য, চোখের পানি কোনোদিন শুকায় নাই, মৃত্যু লগ্ন চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, এখনো চোখে পানি? যুবক, তোমার জন্য আমার জন্য চোখে পানি ছিল। ফামান লিবাদি উম্মতি, আমার পরে আমি চলে গেলে আমার উম্মতকে কে দেখা রাখবো? আল্লাহ জবাব পাঠাইছিলেন লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আমি একা ছাড়বো না। আয়েশা পড়েন আমার কাছে, আয়েশা পড়েন আমার কাছে, আমি দেখা রাখবো যে কিয়ামতের মাঠে তোমার আমার জন্য চোখের পানি জড়াবে আর ছুটবে। সমস্ত নবী রাসূল নাফসি নাফসি বলবে, আর আমাদের নবীজি ছুটবে আর বলবে উম্মতি উম্মতি উম্মতি। আজকে মানুষ চেয়ার পাওয়ার জন্য পাগল, পদ পাওয়ার জন্য জান দিতে চায়। মুহাম্মদুর রাসূলুল্লাহকে মাকামে মাহমুদে নিয়ে যাওয়া হবে, চেয়ার লাগানো থাকবে, আল্লাহ বলবে বসেন, চেয়ারের মালিক আপনি, হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন না কেন? বসলে আমার উম্মতকে হাউজে কাউসারে পানি পান করাবে। বৈশাখে কে মিজানের পাশে ছুটবে, আমলনামার পাল্লা যখন ঝুঁকবে না ওইখানে দাঁড়াই তো হাত উঠায় দিব।
আমা কুনতালি সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কোরআন বলে, আল্লাহ বলতেছে আপনাকে আমি রাজি করে ছাড়বো। নবীও বলবে আপনি বলেন না আমাকে রাজি করব। উম্মতের পাল্লা তো সামনে ঝুঁকে না, রাজি হব তো হব কি করে? যেখানে হাত উঠায় তোমার আমার পাল্লা নিচে ঝুঁকায় দিবে, আবার ছুটবে পৌঁছে রাতে। পার না হইতে পারলে দুরুদের গাঁটটি মাথায় দিয়া, ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাইহি লেখছেন, দুরুদের গাঁটটি মাথায় নিয়ে যাবে, মাথায় রাখবে আর বলবে দুরুদের গাঁটটি ধরে রাখিস, পার হয়ে যাবে। ওই রাসূল বলছে একটা সুন্নত যদি ধরা তুমি আদর্শ। এই জন্য তো আমি কখনো কখনো বলি, হায় 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 হায়, কেউ আমার কথা অন্যদিকে নিয়ে যায় না। আমি তো বলি 12ই রবিউল আউয়াল প্রতি বছরই আসে। যদি নারায়ণগঞ্জের যুবক 12ই রবিউল আউয়ালে সেলুনে যায় বলতো যে সমস্ত ডিজাইন গুলা সরা, আজকে 12ই রবিউল আউয়াল, আজকে আমার নবী দুনিয়াতে পা রাখছেন, হাতু জাহানের বাদশা আসছেন, আমি তোর কাছে আসছি আমার নবীর স্টাইলে আজকে আমাকে চুল কাটা দে, আমার নবীর স্টাইলে চুল কাটা দে। কোন নববধূ যদি যায় বলতো পার্লারে যে আমার জীবনের প্রথম সাজ, প্রথম রাত্রি বাসর রাত্রি হবে, আমি সাজতে আসছি, ও পার্লার বানারা জীবন ভর অনেকবার আসবো তোমাদের কাছে, কিন্তু আজকে আমি সাজতে আসছি, তোমাদের ডিজাইন আমি চাই না, আজকে আমাকে ফাতেমার মতো সাজায় দাও, যেরকম ফাতেমা আলীর জন্য সাজছে আমাকে আজকে একদিনের জন্য সাজায় দাও। যদি পুরো নারায়ণগঞ্জে একজন পাইতাম, আমার ব্যথা এখানে। আল্লাহ রাসূল বলেছে একটা সুন্নাত যদি কেউ, ফিতনার জামানায় যেখানে সমস্ত মানুষের কাছে আজকে আল্লাহ রাসূলের আদর্শ দীক্ষিত, ঘৃণিত, অবহেলিত, লাঞ্ছিত, বঞ্চিত, মুসলমানের ঘরের কথা বলতেছি, কাফেরের ঘরের কথা না। কাফেরের জীবনে তো হাজারো সুন্নত পাওয়া যায়, কিন্তু আমাদেরই আজকে সুন্নত, আল্লাহ রাসূলের আদর্শ উচ্চারণ করতে দেরি হয়, আঙ্গুল আমার দিকে আসতে দেরি হয় না, হাজারো আঙ্গুল আসতে থাকে। ওই সমাজকে বলতেছি একটা সুন্নত যদি ধরে আমি জুড়া থাকতে পারি আর ওটা নিয়ে কবরে বসতে পারি, আল্লাহ রাসূল বলছে 100 শহীদের সওয়াব পাওয়ার যোগ্য তুমি। তোমাকে 100 শহীদের সওয়াব দিয়া তারপরে মালা পড়ায় তোমাকে স্বাগত জানানো হবে। এই জন্য আল্লাহ রাসূলের আদর্শ ব্যতীত ওই ব্যক্তি কেউ হতেও পারে না, আর কেউ কোনোদিন হতেও পারবে না। এই জন্য আসেন আল্লাহ রাসূলের আদর্শ শিখে। আবির্ভাব এই জন্যই ছিল যে আদর্শ শিখবে, মৃত্যুর সময় হায় 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 ওই কথাই সত্য হবে। এসেছিলে তুমি, কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমন জীবন করিবে গঠন, হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। মানুষ চেহারা দেখবে আর চিৎকার দিয়া বলবে এরকম নুরানি চেহারা তো জীবনে দেখিবে। মানুষ বলবে তো মরেই নাই, হাসতেছে কেন? তোমরা কাফন পড়াইলে তো পড়াইলে কেন? জানাজা দিলে তো দিলে কেন? কবরের দিকে নিতেছো তো নিতেছো কেন? দেখো না মুস্কি মুস্কি হাসে। হাদিসের কথাই তো সত্য। এরকম জীবন গঠিত হয়েছে যে ভিতর থেকে চিৎকার দিতেছে আর বলতেছে কাদ্দিমুনি কাদ্দিমুনি কাদ্দিমুনি, তাড়াতাড়ি আমাকে আগে করো আগে করো। দেরি কেন করতেছো তোমরা? দিতে দেরি, নেয়ামতের সমুদ্রে ডুবা যেতে দেরি হবে না। ইলা রাব্বিন ওয়া রাইহান ইলা রাব্বিন গায়রি কাসমান, আল্লাহর সান্নিধ্যে যেতে দেরি হবে না। ওই জীবন বানাইতে হলে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শ শিখবো তো। ওয়াদা কোত্থেকে শিখবেন? কোত্থেকে? হক্কানি আলেমদের থেকে, আল্লাহ ওয়ালাদের থেকে, বিএসটিআই থেকে শিখেন। বিএসটিআই চিনেন? জমহুর উলামা, এটা হলো বিএসটিআই। আহলে সুন্নাতুল জামাত, এটা হলো বিএসটিআই। এটার সনদ থাকলে, সার্টিফিকেট আর অনুমোদন থাকলে বুক সিনা টান করা যেরকম নিজের প্রোডাকশন বাজারে চালানো যায়, হক্কানি আলেমদের সাথে সংযুক্ত হবেন, আল্লাহ ওয়ালাদের সাথে সংযুক্ত হবেন, আহলে সুন্নাতুল জামাতের সাথে সংযুক্ত হবেন, জমহুরের সাথে সংযুক্ত হবেন, ইনশাআল্লাহ কবরও যাবেন তো সিনা টান করা যাবে ইনশাআল্লাহ। এদের কাছ থেকে শিখবো, শিখবেন তো? ওয়াদা কে কে করতে পারেন দেখি? আল্লাহ কবুল করুক।
মাগরিব থেকে তো শেষ কথা, আজকের থেকে এই মজমার কেউ নামাজ ছাড়বো না। আমি যুবকদেরকে বলবো, ওয়াদা করো, ওয়াদা, আল্লাহ কবুল করো, আজকের থেকে নামাজ ছাড়বো না। নামাজ পড়বো আর বলবো, মালিক কিরকম নামাজ হচ্ছে জানি না, কিন্তু তুই পড়তে বলছো সেই জন্য দৌড়ে চলে আসছি, তুই ডাকছো সেই জন্য দৌড়ে চলে আসছি। নামাজ কেমন হলো এটা জানি না, শুধু তোর ডাকে সাড়া দিছি, তুই ডাকছিস আর আমি বসে থাকতে পারি না, আমি ছুটা চলে আসছি। বিদায় নামাজ কেমন হলো এটা জানি না, তোর ডাকে সাড়া দিলাম। যুবক, এতটুকুই যথেষ্ট হবে। তোর নামাজ কেমন হলো তোমার এটা বিষয় না, তুমি ডাকে সাড়া দিলে কিনা এটাই হলো বিষয়। এই জন্যই আল্লাহ রাসূল দুনিয়ার থেকে যাইতেছেন, তো সর্বশেষ কথা ছিল আসসালা 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 ওয়া মালাকাত আইমানুকুম। আমার উম্মত সব ছেড়ে দিল, নামাজ ছেড়ো না। একটা কথা না বললেই নয়, আজকে মুসলমানের সংখ্যা রোডে ঘাটে হাটে বাজারে অফিসে আদালতে খেতে খামারে খাতায় মুসলমানদের বিরাট বড় একটা সংখ্যা। তারপরে অন্যটা বললাম না, বিরাট সংখ্যা মুসলমানদের, 250 কোটি মুসলমান দুনিয়াতে। যদিও খাতায় আছে, হাটে আছে, বাজারে আছে, খেতে আছে, খামারে আছে, রোডে আছে, ঘাটে আছে, অফিসে আছে, আদালতে আছে, মেইলে আছে, ফ্যাক্টরিতে আছে, ঘরে আছে, বাড়িতে আছে। খোদার কসম, মুসলমান যদি এই সংখ্যাটা মসজিদে দেখাইতে পারতো, মসজিদে যদি দেখাইতে পারতো, তো আমার কাছে প্রমাণ আছে, আমি প্রমাণ দিতে পারি। ওই দিন রাত্রে ঘুমাবে, সকালবেলা উঠে দেখবে মুসলমানদের বিজয়ের ফেলা আকাশের ভিতরে উঠতেছে। মুসলমানদের হাত কালো করবে না আল্লাহ, ঠান্ডা আল্লাহ কুদরত দিয়ে উড়ে। আমার কাছে প্রমাণ আছে, ইহুদিদের খ্রিস্টানের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের জুমা আর ফজর সমান হবে, ওই দিন থেকে মুসলমানদের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যতই চিৎকার দেখ না কেন, বিজয়ের পালা শুরু হবে না। যতই সংখ্যা দেখাক না কেন, যতই কিছু দেখাক না কেন, বিজয়ের পালা শুরু হবে না। এই জন্য ওরা ঘুমাইতে আসছে, যার বলতেছে না ফিল আমার, আমরা এখনো নিরাপদ। এই জন্য হাতে পায়ে ধরে বলবো, আজকের থেকে নামাজ ছাড়বো। সত্য? হ্যাঁ। আরেকটা কথা শেষ, এই পরিবেশগুলো যতদিন থাকবে, বাংলাদেশে একটা পরিবেশ আছে যেটা দুনিয়ার কোথাও নাই। দুনিয়া আমাকে দেখাইতে পারবে না। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন জিনিস। এই তিনটা ছাড়া দুনিয়ার কোথাও আমাকে দেখাইতে পারবে না। আমি চষতে বলতেছি, আমি চষা ব্যক্তি। সারাদিন আমার কাজই দুনিয়া ঘুরে বেড়ানো, আমার নেশা, আমি আমার দায়িত্ব মনে করি। গ্রাম হোক আর গঞ্জ হোক, বাংলাদেশের মতো পরিবেশ দুনিয়ার কোথাও নাই। মসজিদের পরিবেশ বলেন, মক্তবের পরিবেশ বলেন, মাদ্রাসার পরিবেশ বলেন, হেফজোখানার পরিবেশ বলেন, দাড়ি টুপির পরিবেশ বলেন, জুব্বার পরিবেশ বলেন, পাগড়ির পরিবেশ বলেন, পর্দার পরিবেশ বলেন, আলেম ওলামার পরিবেশ বলেন, আল্লাহ ওয়ালাদের পরিবেশ বলেন, এরকম আশিকের পরিবেশ বলেন। আশিক রাত্র বইজে গেছে 12টা 18, এরকম আশিকের পরিবেশ দুনিয়ার কোথাও নাই। আমি তো সারা দুনিয়ায় বলি, এখানেও বলি, এটি আশিকের পরিবেশ। মাটিতে বসে আশিক চাতকের মতো আল্লাহ রাসূলের কথা শুনে, আওয়াজ আসে না নাই, সুর আসে না নাই, কিচ্ছু দেখে না, আল্লাহর প্রেমে মত্ত হয়ে শুনে, আর মাঝে মাঝে তো কেউ বেহালও হয়ে যায়। এরকম আশিক দুনিয়ার কোথাও নাই। এই পরিবেশ যতদিন আমাদের দেশে থাকবে, আমি তো বুকে হাত রেখা বলি, আমার ইয়াকিনের দ্বারা, বিশ্বাসের দ্বারা বলি, সারা দুনিয়া বাংলাদেশ নিয়ে যতই মন্তব্য করুক না কেন, যে এটা ঘটবে সেটা ঘটবে, বিপর্যয় হবে, এটা হবে সেটা হবে, আমার বিশ্বাস যতদিন পরিবেশ থাকবে, আমাদের দেশে কোনো বিপর্যয় ইনশাআল্লাহ ঘটবে না, কোনো বিপর্যয় ঘটবে না। এই জন্য পরিবেশগুলোকে আমাদের টিকায় রাখতে হবে। কারো কথায় কান দিলে চলবে না। যতদিন টিকা থাকবে ইনশাআল্লাহ। দুনিয়ার একটাই জমিন যে 7.8 ভূমিকম্প দেখছে, কিন্তু কোনো বিপর্যয় ঘটে নাই। আমি সারা দুনিয়ার চোখের সামনে চ্যালেঞ্জ দেখা দিলাম, দুনিয়ার কোন একটা জায়গা আমাকে দেখা কেউ, বাংলাদেশ ছাড়া, যে 7.8 ভূমিকম্প আসছে আর বিপর্যয় হয়। আজ থেকে 5-6 বছর আগে 31st নাইটের পরের দিন 7.8 রাত্র 5টা 5-এ আসছিল, কোন বিপর্যয় ঘটে নাই।
এটাই আমার কাছে একটা না এরকম শত দলিল আমার কাছে আছে। করোনা আসছে বটে, আগে অনেক কিছু দুনিয়া বলছে বাংলাদেশ নিয়ে, কিন্তু করোনার সবচেয়ে বড় যে প্রথম মালাটা 1 নম্বর, এটা আমাদের গলায় আছে। সবচেয়ে বেশি কম বিপর্যয় হয়েছে বাংলাদেশ, আর অতি তাড়াতাড়ি কন্ট্রোল হয়েছে বাংলাদেশ, ঠিক না? আজ পর্যন্ত দুনিয়া ভাবতেছে এরা করলো তো করলো কি করে। কিছু জিনিস আধ্যাত্মিক আছে যেটা চোখে দেখা যায় না, কিছু জিনিস সায়েন্টিফিক আছে যেটা মাইনা নিতে হয়, যেটা চোখে দেখা যায় না। নাইলে আমাদের ডিকশনারিতে আধ্যাত্মিক শব্দটা যোগ হতো না। আমাদের দেশে পরিবেশের একটা আধ্যাত্মিক শক্তি আছে। এই জন্য সবার কাছে দরখাস্ত, সর্বশেষ কথা, এই পরিবেশ গুলাকে টিকায় রাখবো তো? যদি আমাদের কিছু লাগে লাগুক, তাতে তো কোনো অসুবিধা নাই, কি বলেন? কিছু লাগলে দিতে বাধ্য, দিব তো। আমি কিন্তু চান্দা মান্দা করবো না, এটা মনে করেন না যে আবার চাওয়া শুরু করে কিনা। না না না, আমি আপনাদের দিলে শুধু ডালতে চাইতেছি। কখনো যদি আমাদের কাছে প্রয়োজন হয় আর আমাদের কাছে যদি কোনো হাত আসে, তাহলে আমরা সাড়া দিব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আলাইনা ইল্লাল বালা। দোয়া না না দোয়া আন্না। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حنان يا منان يا جواد يا كريم يا فعالا لما يريد. أسألك بعزتك التي لا ترى وبملكك الذي لا يضاع وبنورك الذي ملا أركان عرشك. اللهم صل وسلم وبارك على حبيبك محمد. مولاي كريم مولاي كريم, বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল তাও শেষ, এখন যাওয়ার পর্ব চলতেছে। মালিক দুনিয়ার কারো কাছে না, স্বয়ং আপনার কাছে। ওই পরিবেশ থেকে হাত তুলছি যে পরিবেশটা পুরাটাই ফেরেশতা দ্বারা বেষ্টিত। রাত্র 11:30 বাজতে চলছে। দীর্ঘক্ষণ ধরে কথা শুনতেছিলেন আপনারা, আর বেশি লম্বা করা হোক এটা সমুচিত না। যদিও দিনই কথায় বিদায়, দিনই কথা বিদায় অনুমতি আছে, কিন্তু আল্লাহ রাসূলের অভ্যাস যদি দেখা যায়, তাহলে এশারের পরে লম্বা দীর্ঘ রাত পর্যন্ত সজাগ থাকা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিলেন না। প্রথমেই বলে নিছি, দিনই কথা বিদায় যদিও অনুমতি আছে, আর এটা আমি পছন্দ করি না যে দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ চলতে থাকুক। আমি যেটা পছন্দ করি না ওটা অন্যের জন্য কি করে পছন্দ করি। এই জন্য দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার বাজতে থাকা, এটা কমসে কম যাদের কাছ থেকে মানুষ আদর্শ শিখবে, তারাই যদি দীর্ঘ রাত পর্যন্ত লাউড স্পিকার চালায়, তাহলে দুনিয়া আদর্শ শিখবে তো শিখবে কাদের কাছ থেকে? এই জন্য কথা বিলকুল অল্প হবে, কিন্তু আশা করি যদি ধ্যান দিয়ে শোনেন, আল্লাহ পারে অল্প দিয়েও অনেক পোষায় দিতে পারে। যদি আল্লাহ বরকত দিয়া দেন, তাহলে অল্প অনেক হয়ে যাবে। আর যদি সারা রাত্র বললাম কিন্তু ইখলাস না থাকলো, বরকত না থাকলো, রহমত না থাকলো, তাহলে সারা রাত্রের কথাও কিছু হবে না। যা হোক, কথা শুরু করা যাক। আমরা সবাই মানুষ, এটাই পরিচয় দিতে আমরা অভ্যস্ত, আর আমরা ভালোবাসি। দুনিয়ার কোনো প্রাণীর সাথে যদি আমাদেরকে কেউ তুলনা করে, তো পায়ের রক্ত মাথায় ওঠে। মনে হয় বুঝাইতে পারিলে। কাউকে যদি হঠাৎ কেউ গাধা বলে, তো পায়ের রক্ত মাথায় উঠা যায়। আরো প্রাণী আছে, যদি কাউকে বলে, বৃদ্ধ হইলে তো একটু সয়া নেয়, কিন্তু যুবক হইলে তো টকবকে রক্ত, ঠিক না? পায়ের রক্ত মাথায় উঠে। সামান্য বিষয় আমরা মিডিয়ায় দেখি অনেক কিছু ঘটা যায়, ঠিক না? আমাদের দেশে এরকমও আছে যে সামান্য বিষয়, এক কাপ চা নিয়েও মানুষের জান গেছে, এটা আমাদের দেশের পত্রিকায় আছে না? নাই? এত তাড়াতাড়ি ভুলে যান আপনারা। এক কাপ চা নিয়ে আসুন, গ্রামের ভিতরে এক কাপ চা 5 টাকা, ঢাকা শহরেরটা মেরে 10 টাকাই হবে। 5 টাকার বাদাম নিয়েও জান চলে গেছে।
ঠিক না? চলে না? চলে না? হ্যাঁ, চলা যায় না? যায় না? সত্য এটাই, মানুষ হিসাবে আমরা দুনিয়াতে অস্তিত্ব নিলাম, আর মানুষ